প্রতিদান যেন দিতে পারে সেই দোয়া করি। এটাই সবচেয়ে বড় জিনিস। অসাধারণ। কোটি মানুষের ভালোবাসা পাচ্ছে বিসিবির ডিরেক্টর এম নাজমুল ইসলাম। কাল বিপিএল এর ফাইনালে যেভাবে ওনাকে দর্শক ভালোবাসা দিয়েছেন, তার মানে হচ্ছে এম নাজমুল ইসলাম যেটা বলেছেন সেটাই সঠিক। রীতিমতো যেন সবাইকে তুলোধুনো করে দিয়ে ক্রিকেটারদের থেকে শুরু করে সাধারণ দর্শক সবার ভালোবাসা পাচ্ছেন বিসিবির টাকা পয়সা হাতানো ডিরেক্টর, টাকা পয়সা মেনটেন করা ডিরেক্টর এম নাজমুল ইসলাম, যে সৎ এবং কি নিষ্ঠাবান। রীতিমতো স্টেডিয়ামে দর্শকদের চূড়ান্ত লেভেলের ভালোবাসা উনি পেয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উনি ফিনান্সিং পার্টটা দেখেন, টাকা পয়সার বিষয়টা দেখেন। সো উনি ক্রিকেটারদেরকে নিয়ে বিশ্বকাপ নিয়ে একটা মন্তব্য করেছেন, যেটা কে কেন্দ্র করে আমাদের মানে কোয়াবের যারা ছিলেন প্লেয়ার রানিং এবং কি ওল্ড সবাই মিলে বিপিএলটাকে বয়কট করে রীতিমতো বাংলা ক্রিকেটকে একটা অন্ধকার দিকে ঠেলে দিতে চাইছিল সেই সব চাটুকাররা। সো তারা আলহামদুলিল্লাহ তারা পারেনি, কারণ তারা মানে বুঝে গেছে, বিসিবি বুঝে গেছে না এর একটা চক্রান্ত করতেছে। বাট সেই এম নাজমুলকে টার্গেট করে এত কিছু হয়েছে। সেই এম নাজমুল যেভাবে মানুষের, বিসিবির না কিন্তু, যেভাবে সাধারণ মানুষের ভালোবাসা পাচ্ছে, যেভাবে সাধারণ মানুষ তাকে ভালোবাসা দিচ্ছে, সেটা সত্যিই ভাই বিরল। বিসিবির কোন ডিরেক্টরকে কে চিনে? টু বি অনেস্ট, বিসিবির প্রেসিডেন্ট ছাড়া কোন ডিরেক্টরকে কে চিনে? চিনে কেউ? নো। চিনে অনেক ক্রিকেটার, এখানে অনেক প্রিভিয়াস ক্রিকেটার আছে, তাদেরকে চিনে, হ্যাঁ। বাট তাছাড়া এই যে আসিফ ভাই ছাড়া কাকে চিনে আমরা বলেন? পরিচিত মুখ এখানে কে আছে? বুলবুল ভাইটা উনি তো হচ্ছে প্রেসিডেন্ট, উনি তো আগে থেকে খেলে আসছেন, সেই জায়গা থেকে উনি পরিচিত। বাট উনাকে ছাড়া, আসিফ ভাইকে ছাড়া কিভাবে চেনে? বাট এম নাজমুল যেভাবে দর্শকের হৃদয়ে ঢুকে গেছেন, কালকে আমি জাস্ট কিছু কিছু ভিডিওস দেখে, নিশ্চয়ই ভিডিও শুরুতে একটা ভিডিও দেখছেন আপনারা, আমি জাস্ট অবাক হয়ে গেছি। যে ব্যক্তিকে নিয়ে সমালোচনা হচ্ছে বিসিবিতে, স্বয়ং বিসিবি তাকে নোটিশ দিয়েছে কারণ দর্শানো, সেই জায়গা থেকে ঠিক তার উল্টো দিকে, তার উল্টো স্রোতে কিন্তু দেশের মানুষ, তার উল্টো স্রোতেই কিন্তু ভালোবাসা পাচ্ছে দেশের মানুষের। আসলে যখন একটা সৎ লোক যখন উচিত কথা বলে, আর সত্যি কথা বলতে, সত্য কথা কারোই হজমে না, সেটা আমার না, সেটা আপনারও না। তো সেই উচিত কথা এবং কি সত্য কথাই কিন্তু বলেছিলেন এম নাজমুল। সেই জন্য তাকে বিভিন্ন পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, নানা রকম কিচ্ছা কাহিনী। বাট টিল নাও এখনো কিন্তু বোর্ডের ফিনান্সিং কমিটির উনি কিন্তু চেয়ারম্যান। সো লাভ হইলো কি? আলটিমেটলি যারা চক্রান্ত করছেন, যারা ষড়যন্ত্র করছেন, আপনারা ডে বাই ডে কিন্তু চেপে যাবেন। আপনাদেরকে ডে বাই ডে সিস্টেমেটিক ওয়েতে আপনারা খেলতে পারবেন না, আউট। ভালো খেলতেছেন না, আউট। ভালো বল করতেছেন না, আউট। বাজে বল করতেছেন, বাজে ফিল্ডিং করতেছেন, আউট আউট আউট। মানে মোট কথা হচ্ছে আপনারা মাইনাস হবেন। বাট এম নাজমুলদের মতো যারা প্রতিনিধি আছে, যারা হচ্ছে ক্রিকেটকে যারা হচ্ছে প্রতিনিধিত্ব করে, আপনাদেরকে যারা আপনারা বলেন আপনাদের অভিভাবক, আপনাদের এই এম নাজমুল অভিভাবক জাস্ট অন্য লেভেলে যাচ্ছে, জাস্ট অন্য লেভেলে যাচ্ছে। এই জন্যই কিন্তু ওনাকে দর্শক এত বেশি ভালোবাসা দিচ্ছে, কারণ উনি যা বলছে সব উচিত কথা বলছে। আমি তো ওনার সাথে এগ্রি, আমি তো ওনার সাথে একমত, আমি তো এম নাজমুল ইসলামের সাথে একমত, কারণ উনি যা বলছেন আসলেই তো সত্যি কথা। মানে বিশ্বকাপ তো একটা এনে দেয় নাই বাংলাদেশকে, তাই না? তো যাই হোক, সবকিছু মিলে উনি ভালোবাসা পাচ্ছেন, আমি জিনিসটা খুব আশা করছিলাম উনি হয়তো পাইতে পারেন। সো এইটা হচ্ছে যা সত্যি চূড়ান্ত লেভেলের একটা ভালোবাসা ছিল। এইটা ভাই সত্যি 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 আমার মনটা ভরে গেছে, যে দর্শক যে ওনাকে এত ভালোবাসা দিবেন, মানুষ যে এত বেশি উৎফুল্লিত হয়ে ওনাকে রিসিভ করবেন, সেটা মনে হয় উনি স্বপ্নেও ভাবেন নাই, যেটা ওনাকে দর্শক ভালোবেসে দেখাইছে। সো এম নাজমুল একজন বিসিবির কর্মকর্তাই নয়, এম নাজমুল হচ্ছে এখন বাংলাদেশের সাধারণ মানুষদের প্রতিনিধিত্ব করছে বিসিবিতে। সো ক্লিয়ার মেসেজ। যাক, আমি খুব খুশি হয়েছি ওনার এই সম্মানটা দেখে। বাট আপনারা কেমন খুশি হয়েছেন সেটাও নিঃসন্দেহে আপনারা জানাতে পারেন। নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন।